শিক্ষার্থীদের দ্বন্দ্বের জেরে সকাল থেকে থমথমে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ এলাকা। এই মুহূর্তে পুরান ঢাকায় আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছি তার কাছে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এখন শিক্ষার্থীরা যারা আছেন তারা অবস্থান নিয়েছেন এবং তাদের সঙ্গে আজকে সকাল থেকে আমাদের কথা হয়েছে। তারা বলছিলেন যে গতকালকে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে এই কলেজটিতে এবং পার্শ্ববর্তী কলেজটিতে, সেই ঘটনার তারা একটি সুষ্ঠু বিচার চান। কারণ গতকালকের যে বিশৃঙ্খলা ছিল সেই বিশৃঙ্খলা কোনোভাবেই কাম্য নয়। আমরা দেখতে পেয়েছি আজকে সকাল থেকেই শিক্ষার্থীরা যারা আছেন তারা বিভিন্ন এলাকা থেকে মূলত তাদের কলেজ প্রাঙ্গণে আসছেন এবং এসে গতকালকের যে ভয়াবহ তাণ্ডব বলা চলে সেই তাণ্ডবগুলো নিজের চোখে দেখছেন এবং দেখে তারা বারবারই বলছিলেন যে পরীক্ষা চলাকালীন সময়ে এমন ধরনের হামলা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। সুতরাং যারা এখানে এখন যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু বলছেন যে তারা কোনোভাবেই কোনো রকম বিশৃঙ্খলা চান না। তারা চান যাতে এর একটা সুষ্ঠু বিচার হয় এবং তারা বলছিলেন যে এমন যে ঘটনা যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী তাদেরকে যারা যথাযথ কর্তৃপক্ষ আছে অথবা যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছে তারা যাতে তাদেরকে বিচারের আওতায় আনে। এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে আমরা আজকে যেটা দেখতে পেয়েছি সবাই কিন্তু একটু ক্ষোভের মধ্যেই আছেন, কেননা তাদের নিজের ক্যাম্পাস গতকালকে যেভাবে আক্রমণের শিকার হয়েছে সেই কারণে কিন্তু তাদের মধ্যে একটা চাপা ক্ষোভ বিরাজ করছে। এই ক্ষোভের কারণেই আমরা সকাল থেকে যেটা লক্ষ্য করেছি যে শিক্ষার্থীরা দুটি কলেজের সামনেই মূলত কবি নজরুল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন এবং এখন পর্যন্ত তারা এখানে অবস্থান নিচ্ছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা কিন্তু এই পুরো এলাকাটি জুড়ে এখন পর্যন্ত লক্ষ্য করিনি। এবং আমরা দেখেছি আজকে সকালেই পূর্ব নির্ধারিত একটা ঘোষণা ছিল যে ভিক্টোরিয়াতে সবাই জড়ো হবেন দুটি কলেজের শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের নিজেদের কলেজ ক্যাম্পাসেই শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত আছেন এবং ভিক্টোরিয়াতে তাদের যে জমায়েতের কথা ছিল সেটা কিন্তু আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারিনি। তারা তাদের ক্যাম্পাসের মধ্যেই এখন পর্যন্ত আছেন এবং এখন পর্যন্ত যেটা সার্বিক অবস্থা যদি বলিস চারিদিকটা থমথমে হলেও শান্তিপূর্ণ একটা অবস্থা কিন্তু বিরাজ করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম লক্ষ্মীবাজার এলাকায়।